প্রথমে একটা মশলা পেস্ট করে নেবো। এখানে নিয়েছি কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর আদা। তো এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আলুটা ভালো করে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, হালকা সেদ্ধ করেছি আর হালকা ভেজে নেবো, তাহলে কিন্তু টেস্ট একটু ভালো আসবে। তো ভালো করে আলুটা ভেজে নিচ্ছি, একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখানে আমি দিয়েছি একটা নিজের বানানো মশলা, সেটা হচ্ছে জিরে, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর দিয়ে সেটাকে ভালো করে দিয়ে দিয়েছি। আর একটা দিয়েছিলাম দারচিনি, আর বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম কাজু বাদামের। এরপরে একটু কারি পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপরে আবারও দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এবার পরিমাণ মতন দুধ দিয়ে দেবো। তার আগে কারি পাতা দিয়ে আবারও ভালো করে তরকারিটা মিশিয়ে নিচ্ছি। এখানে একটু মশলা দিলাম, জিরে আর ধনে গুঁড়ো। এরপরে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো কি সুন্দর একটা মোটা গ্রেভি হয়ে গেছে। এরপরে আমি দুধটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর গ্রেভিটা লাগছে, একদম ঘন। আর ওপর থেকে কারি পাতাগুলো ভাজছে, সাথে কারি পাতার স্মেলটাও হবে। এরপরে আমি 1 বাটি জল দিয়ে দিলাম, তাহলেও কিন্তু গ্রেভিটা কোনো টেস্ট বদলা হবে না। এরকমভাবে আমি প্রায় করি। তো এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর অল্প একটু চিনি দিয়ে দেবো একটু মিষ্টি ভাবের জন্য। আর লাস্টে দিয়ে দেবো একদম গরম মশলা গুঁড়ো। তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার কারি পাতা দিয়ে আলুর দম। কেমন লাগলো জানিও। টাটা।